কই মামু কই? এই যে এদিকে এদিকে। আরে চুমু দিয়ে দাও। আরে আমি দাও। প্রথমে খিচুড়ি দিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তার আগে সবাইকে শুভ সকাল। তো আজকে হলো 24শে ডিসেম্বর। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর। তো ওই জন্য সকাল সকাল চান টান করে পুরো নতুন জামা প্যান্ট পরে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো কে যাচ্ছি তোমাদেরকে সেটা স্টেশনে গিয়ে দেখাবো। তো এখন বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি। দেখো বাইরেটা পুরো কুয়াশা ভর্তি। এখন বাজে কটা? এখন বাজে হলো 7:45, মানে 7:45 বাজে। দেখো বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি। কি করছিস তোরা? কালু চ টাটা। তো গাইস বাইরেটা একবার দেখো পুরো কুয়াশায় ভর্তি। তুই যাবি? তো ফাইনালি আমরা ত্রিবেণী স্টেশনে পৌঁছে গেছি। যে ত্রিবেণী স্টেশন, এটা কুয়াশাটা দেখো একবার, কিছু দেখা যাচ্ছে না। কয় মামু কয়? মামা টাকা দিবে। এবার সোজা তাকাও একটু। আমরা বাড়ি যাই, বাড়ি চলে। ট্রেনই বোঝা যাচ্ছে না। ট্রেন তো বোঝাই যাবে না। এবার বোঝা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে। ট্রেনে প্রচুর ভিড় ছিল বলে আর ট্রেনের ভিতরে ব্লক করতে পারিনি। তো আমরা নবদ্বীপ ধামে নামলাম। এখান থেকে আমরা যাব পোড়ামা মন্দিরে। তো ওখানে পুজো দিয়ে তারপরে আমরা মায়াপুরের জন্য বেরোবো। লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। পূজা দিয়ে মা আসছে। আর এইদিকে না টিভিটা এই নদীটাই তো। হ্যাঁ, কিন্তু আমাদের ওপারটা চওড়া আছে, ছোট আছে। হ্যাঁ, এখানে ডবল কালারের যে ওয়াটার জলটা আছে ওইটা ভালো দেখতে লাগে। ওটার জলঙ্গি। হ্যাঁ, মানে ভালো ওয়াটার। मेरे सपनों की কয় মামু কয়? এই যে এদিকে এদিকে। আরে চুমু দিয়ে দাও। আরে আমি দাও। বাচ্চা নিয়ে
আমরা মায়াপুরে পৌঁছে গেছি, এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো আমরা এখন টোটোতে বসে পড়লাম। কেমন লাগছে তো? কেমন লাগছে? ভালো জায়গা। আর কিছু বলবে না? ভালো জায়গাটা এখন পাবো, এখন পেয়ে যাবো কুপন। তো মন্দিরে ঢুকে আমরা শুভকে ভোগের জন্য লাইনে ঢুকে দিয়েছি। আমরা ফটো তুললাম কতগুলো এই জায়গাটায়। এবার যাচ্ছি, এখানে প্রচন্ড গাছ সব গাছ। আমি তো মায়াপুরের মন্দিরে কেন চারোধারে শুধু ফুল আর ফুল, মানে শীতকালটা এলে ফুলটা বেশি দেখা যায়। হাত দিবি না, হাত দিবি না, মার কাছে যা। হাত দিবি না, মার কাছে দাঁড়া। শুধু ফুল আর ফুল, বড় বড় গাঁদা ফুল। এটা বানাচ্ছে এখন, এটা বানাচ্ছে এখন নতুন। সব আমারই খরচা। এটা সব মায়াপুর টায়াপুর সব কি বলবো, ঠাকুর দিয়েছে, ঠাকুরকে দেওয়াটাই বড় ব্যাপার। এগুলো এখনো রং করার কাজ চলছে এখনো। এটা বানাচ্ছে বোধহয় আবার। না, রং করবে এটা বোধহয় সেট করেই রেখে দিচ্ছে, চটলেই করে দেবে। বলবো না তো, এসব আমার কাছে। এখানে হলো খাবার জন্য টিকিট কাটে এখানটায়। এটা পুরো খাবারের লাইন পড়েছে জায়গাটা পুরো। 40 টাকা কুপনে। 100 টাকা করে হাই চপ্পল কিনে নেবো, ওদের মাছ আছে সেখানে। এখান থেকে ভালো আসবে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, সব মিডিল দিক দিয়ে এসে ঢুক বলছে এখানে লাইন আছে, এখানে লাইন আছে। হ্যাঁ, সব মিডিল। এখন বাজে 2:58 আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 2:15 দিকে। তো ফাইনালি এখন এই খাবারের সামনে চলে এসেছি। তো এরকমভাবে প্রসেস করা,
তো প্রথমে আমাদেরকে খিচুড়ি দিয়ে দিল। খিচুড়ির পর দিল গরম গরম সাদা ভাত। তারপর দিল পাতলা একটা কিসের চচ্চড়ি না ঘ্যাট কিছু একটা হবে। তারপর দিল ডাল। মাত্র খেয়ে দিয়ে বেরোলাম, তা এখনো এত লাইন, এত লাইন। তো আমরা এখন একটু বাইরে এলাম। এই কাকা সেরা কাকা আমাদের এসে জিজ্ঞেস করলাম শশা বললো 15 টাকা। 5 মিনিট পরে ঘুরেছি বলে শশা 20 টাকা। 5 টাকার শশাও দাম না, 5 টাকাও দাম না, সরু লিগলিগ একটা শশা। তো এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। আজকে মানে 24শে ডিসেম্বর, তার মধ্যে আজকে রবিবার, সেই লেভেলের ভিড় আজকে। শুধু ভিড়টা দেখো, আমরা এখন গোশালার দিকে যাচ্ছি তাই এত ভিড়। ইন্ডিয়ান ব্রিড গুলো, গরুর কালেকশন অনেক কমে গেছে এখানে। এই জায়গাগুলো পুরো সাদা গরুটা ফ্রেন্ডলি গরু, এখানে বেশিরভাগ গরুই ফ্রেন্ডলি। অনেক গরু নেই, অনেক গরু দেখাই যাচ্ছে না। ফটো তুলবে? ভাই ভাই চুদির ভাই। তো 16 নম্বর ওয়ার্ডটা থেকে আগের থেকে অনেক গরু কমে গেছে, অনেক গরু। এখান থেকে বেরিয়ে গেলাম, বেরোচ্ছে এবার। এখান থেকে দই নিলাম, নবদ্বীপের ফেমাস লাল দই থেকে। আমরা লাল দই নিলাম এই দাদার কাছ থেকে। তোমরা যারা আসবে দাদার কাছে চলে আসবে দই নিতে। দই নিলাম বাড়ির জন্য। আর এখন লঞ্চ ঘাটে চলে এসেছি, বাড়ির দিকে যাবো এবার। আমরা এখন নবদ্বীপে পৌঁছে গেছি। এখান থেকে টোটো করে বিষ্ণুপ্রিয়া যাবো। তো আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এসেছি স্টেশনে। তো 30 মিনিট
নেমে গেলাম আমরা